একজন সন্ত্রাসী কতটা বেপরোয়া হলে পুলিশের হাতে ধরা পড়ার পরও পুলিশের গাড়িতে বসেই হাসে শীতল হাসি। চট্টগ্রামের বাড়াইপাড়ায় ঠিক এমনই দৃশ্য। অস্ত্র মামলার আসামি, প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি ছোড়া যার অভ্যাস, সেই ইমন হোসেনকে যখন গ্রেপ্তার করল পুলিশ, তখনও সে যেন ভয়হীন ভঙ্গিতে হাসছে। এ কোন দুঃসাহস, কোন শক্তির ভরসায় পুলিশের দৃষ্টির মাঝেই হেসে ওঠে এক সন্ত্রাসী? দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজার সহ আশপাশে চাঁদাবাজি, মাদক কারবার সহ নানা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসা সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইশার সহযোগী ইমন হোসেনের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নগরীর বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে। এরা এতটাই বেপরোয়া যে থানা পুলিশেরও তোয়াক্কা করত না। গতকাল রোববার রাতে চাঁদগাঁও থানাধীন বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শহীদুল বুইশার অন্যতম সহযোগী ইমনকে গ্রেপ্তার করেছে চাঁদগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে বসে ইমনকে নিশ্চিন্তে হাসতে দেখা যায়। তার বিরুদ্ধে চাঁদগাঁও থানায় 3টি অস্ত্র মামলা সহ মোট 6টি মামলার তথ্য জানিয়েছে পুলিশ। ইমন নাটোরের বড়াইগ্রাম থানার সফিনের বাড়ির বাসিন্দা, মৃত ফজলুর রহমানের ছেলে। বহদ্দারহাট বাড়াইপাড়া প্রথম মসজিদ সংলগ্ন ইমাম উদ্দিনের কলোনিতে 1 নং রুমে বসবাস করত। রোববার রাতে চাঁদগাঁও থানার ওসি মোহাম্মদ জাহিদুল কবিরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইমন হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সন্ত্রাসী ইমন হোসেনের কাছ থেকে একটি দেশীয় তৈরি 1 নলা বন্দুক উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য অনেক আগে থেকেই র্যাকি করছিল পুলিশ। অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলো। এতে কিছুটা হলেও স্বস্তি পাবেন স্থানীয় বাসিন্দারা। মাসুদ হাসান, বাংলা টিভি।